করে দাও, এবার জানি সহি সালামতে বিয়ে করে বউটা ঘরে আনতে পারি। দোয়া তো বাবা সবসময় আমি তোর জন্যই করি বাবা, যত যা কিছুই হোক মাথা কিন্তু গরম করিস না। হ্যাঁ যা, আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে যা। হাসি রে, না মাথা গরম করো না। এই লোকজন এই কয়জনকে? মা ওই মেলা লোক নিয়ে যাওয়ার দরকার নেই, মেলা লোক নিয়ে আগেও গেছি, বিয়ে ভেঙে গেছে, লোকই সমস্যা করে বুঝছো। অল্প কজন আমার সবাই আমার খুব ক্লোজ, এদের নিয়ে যাচ্ছি সেটাই ঠিক আছে। আর ঠিকঠাক মতন বোর্ডের বিয়ে করে বাড়িতে নিয়ে আসি, হ্যাঁ পরে গ্রাম শুদ্ধ দাওয়াত করে খাওয়া পড়ে। এই চল চল চল। কি আছে গরম সাহেব, আপনার তো আমার শ্বশুর বাড়ি খাওয়ার কথা না, আমাদের বাড়ি চাইছে। ও আমরা দেরি করে ঠিক এই জন্যই। চলেন চলেন মোকাম, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। এখন এই যে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, এর মধ্যে জরুরি কথা জাতি জাতি শুনবো, চলেন। আরে না, অস্থির হয়ে না তো, কথাটা আমার তোমাকে এখানেই বলতে হবে। আরে দেখ রিয়ানে কিসের হাতে বলে ফেলেন। কিন্তু শোনো, কথা ঠান্ডা করে শুনতে হবে, কোনো প্রকার উত্তেজিত হওয়া যাবে না গোলাম। ওরে ভাই, কথা যদি উত্তেজিত হওয়ার মতন হয় তাহলে উত্তেজিত কিসের জন্য হবো না। আচ্ছা বলেন যিনি, বলেন আগে শুনি। কথা হচ্ছে তোমার এই বিয়েটাও হচ্ছে না মোকাম। তো তোমার ভিসা পাসপোর্ট সব রেডি যায়নি, তোমার সাথে তাকে মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছে। এখন তারা কেমনে কেন জানি জেনেছে যে তোমার আসলে কিছু হয় নাই, মানে ভিসা রেডি নাই, সেই জন্য তারা বলছে যে কোনো বেকার ছেলের সাথে তারা এই মেয়ে বিয়ে দিবে না। তোমরা ঢাকায় আমার ভিসা রেডি নিয়ে বসে আছো, আমি শুধু সময় পাচ্ছি যে যাওয়ার জন্য ভিসা আনছি। আর কিনা যায় বানায় এসব কথা বলিছে, আর তারা বিশেষ করে বসে আছে। কিনা বলিছে সেটা তো আমি করতে পারবো না। আমি অনেক বুঝলাম তাকে, তারা কোনো কথাই আমার শুনতেছে না, কোনো কথাই মানে না। আমার না মানলে হবে, আমি কি বাড়ির বাড়িতে বসে আছি? আমার বাপ দাদার বাড়ি এই গ্রামে না, মিথ্যে কথা কম। আমি আমার বিয়ে ভাড়া ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা করতেছে, এটা কোথাও দরকার। আপনি ওই ফোন দেন, মেয়ের বাপরে ফোন দেন, আমি নিজে কথা কব। আরে না, ভুলেও তাকে কল করা যাবে না। আর তারা এমনিতে খেপে আছে, আর তাদের সুবিধার লোক না, সেটা তো তুমি ভালো করে জানো। হ্যাঁ, আমি তো খবর জানে বেঁচেছি। আচ্ছা মোকাম, তোমার ভিসাটা কি সত্যি হয়েছে? অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। চোখ বিয়ের স্বপ্ন কোনে বাজায় হুল্লোর দাম, হাসি কান্নায় গ্রাম পড়ায় নামে উঠে দাম। চোখ বিয়ের স্বপ্ন কোনে বাজায় হুল্লোর দাম, কি করতেছো মোকাম? কান্নায় গ্রাম পড়ায় নামে উঠে দাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। অস্থির মোকাম, হায় রে মোকাম, আমি কিন্তু অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। লাঠি নিয়ে করে যাচ্ছে। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। এত অস্থির হয়ে কোনে যাচ্ছ? মাথায় কোনো রক্ত উঠে আছে, সামনেতে সরিয়ে যাও, এই লাঠির বাড়ি খেয়ে কিন্তু মাথা ফাটা হয়ে যাবে না। আমি তোমার লাঠির বাড়িতে ফাতা হতেছি, দাও বাড়ি। ওরে আল্লাহ রে, যে গ্রামে আমারে পাঠাইছো সেই গ্রামে ফালতু এটা কিসের জন্য পাঠালা? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি বুঝেছি তোমার বিয়ে হয়ে গেছে তো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, আজকে আমার বিয়েটা করে ফেলো। এমন করতেছো কিসের জন্য? আমি কি দেখতে সত্যি খারাপ নাকি? বাবা রে, কোনো মেয়ের এত বিয়ের নিশা এটা আমি কোনোদিন শুনিনি। আল্লাহ, আমি লাঠি কিন্তু হাতে আছে, আমি কিন্তু যে কোনো সময় একটা ঘটনা ঘটায় ফেলবো না। শোনো, আজকে আমি বাড়িতে নিয়ত করে বের হয়েছি যে হয় আমি মোকাম সর্দারের বউ হয়ে তার ঘরে যাব, আর নয়তো কবরে যাব। আল্লাহ কি হয়েছে? বমি আস। অস্থির মোকাম, হায় রে মোকাম, অস্থির মোকাম। এ জলিল চাচা,
এসে গেছি। ও জলিল চাচা, চমকে বিয়ের স্বপ্ন বুনে বাজায় হুল্লোড় গান ও চাচা, এই কি হ্যাঁ তুমি কি ডা আমার নাম হচ্ছে মুকাম, বাড়ি মদাপুর। আমি জলিল চাচার কাছে আইছি, তা একটু ডেকে দেন। চমকে বিয়ের স্বপ্ন আপনার কি দরকার বাজায় হুল্লোড় গান সে আমারে ভিসালি পাঠাবি বলে 5 লক্ষ টাকা দিয়েছে, আমার তো ভিসা করিয়ে দেবে, কিন্তু সে দেখছে না। আজ দেবো কাল দেবো এসব করছে। আমি তারে কল করতেছি, কল ধরতেছি না, তারে ডেকে দেন, আমি একটু কথা কব। আপা বাড়িতে নেই মোকাম হাইরে মোকাম মস্তির বাড়ি নেই, তাহলে কোনে গেছে সে? মোকাম হাইরে কদিন হয়েছে ঢাকা গেছে ঢাকা গেছে তাহলে? ঢাকা বাংলাদেশের রাজধানী, সেখানে জাতি তার ভিসা লাগে না, জাতি বাড়ে। তা ঢাকাতে কবে আসবি? আমি কিরাম করে কবে আসবি আপনি তাহলে তারে একটা ফোন করেন, ফোন করে বলেন যে মদাপুরের মুকাম আয়েছে, কথা কবে বলেন। আপনার কাছে ফোন নেই, আপনি ফোন করতে পারতেছেন না কিসের জন্য? ওরে ভাই, আমি ফোন করলে তো হচ্ছে না, আমার কল তো সে ধরতেছে না। ধরতেছে না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আব্বার কারবার তো দেশ বিদেশ নিয়ে, আপনি কল করতেই থাকেন, একবার না একবার ধরবে। ওরে ভাই রে, আমার বাড়ি হচ্ছে মদাপুর, এতে 3 মাইল দূর। এই 3 মাইল পথ আসতে আসতে আমি শুধু তারে ফোন করি, ফোন করতেছি, সে ধরতেছে না। আপনি বুঝতে পারতেছেন না, দেখেন আমি খুব বিপদের মধ্যে আছি। এত খেতা বেচাল না পারি, আপনি একটা ফোন দান দিনই তারে। আমি মোবাইল ব্যবহার করি না, আপনি যান বেজাল করে নিতে যান। তাহলে আমি বসলাম। বসলাম মানে? আপনি কি শুরু করেছেন? আমি তো কিছুই শুরু করিনি, শুধুমাত্র বসেছি। জলিতার সঙ্গে দেখা না করে আমি যাবো না। আপনার আমি কতবার কফছি, আপা কবে আসবে তার কোনো ঠিক নেই। দেখেন বাড়ির মধ্যে কোনো পুরুষ মানুষটা আপনি ভেজাল করেন, আপনি যান এখান থেকে। পুরুষ মানুষ না থাকে কি হবে? বুঝিনি ভাইয়ে, বলেন কি হবে পুরুষ মানুষ না থাকে? আচ্ছা থাকলে থাক, না থাকলে না থাক, যদি আমার দরকার আছে আমি ওই ভিসা নিয়ে তারপরে যাবো। আপনার বাপ আমার জীবনটা নিয়ে সিনেমা খেলছে, আমি বাঁশি বাজায় এই খেলা শেষ করে তারপর আমি যাবো। তো স্যার আমি যাচ্ছি। তো ভালোই ঠেকা দেখতেছি। আরে বসে থাকেন, তো যা খুশি আপনি করেন, আমিও দেখবো আপনি কতক্ষণ বসে। তো আগে টাকা নিতে নেই না, ঘরের মধ্যে নেই। কয়েছি না নেই? মেরুন কালারের জামা দেখলাম মনে হচ্ছে। আমার সুরনা জামা দেখিছে না? প্রতিবারে জামা তো খালি মানুষের গায়ে ঝোলে না, আল্লাহর ঝোলে। ইস, আল্লাহটা যদি জলিল মুশিয়ে কত সুবিধে হবে। কি আপনি এখানে বসে আছেন কিসের জন্য? আর আপনার তো পেয়ারা কেন? দেওয়ার জন্য বাড়ির মধ্যে পড়েছিল, তাই এত খিদা লাগাইছে, তাই নিয়েছে। কি হয়েছে? বাটির মধ্যে পড়ে থাকলে না লাগবে, পেয়ারা রাখেন রাখেন। আপনার সামান্য একটা পেয়ারার জন্য যে ব্যবহারটা আপনি করতেছেন, মনে হচ্ছে যে আমি আপনার পেয়ারায় মানে পেয়ারা ওই খাইছি আমি। কি ঢঙের কথা রে, আপনার কথা শুনে মনে হচ্ছে তার জন্য একটা পোলাও কোরমা রান্না করে রাখার দরকার ছিল। দেখেন, আমার আজকে পোলাও কোরমাই খাওয়ার কথা ছিল, সেটা খাতি পাচ্ছি না। পোলাও কোরমা না খেয়ে ওই শক্ত বেড়া তাপ বসায় তার ভাবছি হচ্ছে শুধুমাত্র আপনার বাপের সিটারের জন্য। আপনার আজার কিছু বন্ধ করে আপনার বাড়ি থেকে বেরোন, বাড়ি তো বেরোন, নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেবো করছি। কিরম ব্যবস্থা বলে ফেলেন? আপনি যদি এখন এই বাড়ি থেকে বের না হচ্ছেন, আমি একটা মানুষের ডাকবো, দেখা বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, কুপ্রস্তাব দিচ্ছেন। আপনার রূপ আছে সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু যে দিমাগ আপনি দেখাচ্ছেন সেটা রূপের তো একটু বেশি দেখাচ্ছে। আপনার 1000 গুণ গুণবতী রূপবতী মেয়ের সঙ্গে আজকে আমার বিয়ে হওয়ার কথা ছিল। আপনার বাপ জলিল মুন্সি তার সিটারির জন্য আমি সেটা আজকে করতে পারলাম না। আরে আল্লাহ, এই লোক তো বারবার একই কথা করছে। হ্যাঁ, আমি কি সত্যি সত্যি এখন মানুষ ডাকবো? মানুষ কি বলে সুন্দর বড়াতে দুটো ভাত ডাইকে আনেন, ও লাভ হবি না? নাকের উপর পানি উঠলি তারপরে আর কি? ভিসা না নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনার
আমি কতবার কব যে আব্বা বাড়িতে নেই, সে কবে আসবে তার কোনো ঠিক নেই। ওরে তার বাড়ি তার ঘর ভাই, টুডোর সাথে আসবি, তখন তার সঙ্গে আমার দেখা হবে। আর শোনেন, আপনার কাছে আমি আর কোনো কিছু থাকতে যাবো না। পেরে রাখেন। আর আপনার মুখের দিকে আমি চোখ তুলে যাবো না, আছে? বুঝতে পারছি, এভাবে হবে না। মানুষজন যাইকে আপনার আমি এখান থেকে বার করতে, বা পাগল কিভাবে সোজা করতে হয় আমি খুব ভালো করে জানি। শোনেন, ডাইকে ফেলেন, তাকে খুব ভালো হয়, খুবই ভালো হয়। আমি যে সমস্যাটা কোনদিন ভুগতেছি, সেটা আমিও মন খুলে মানুষকে বলতে চাই, আমার খুব বলতে ইচ্ছে করতেছে। ডাকেন, দলিল মুন্সি আমার সঙ্গে কি চিটারি করেছে, সেটা আমি সবারে করতে চাই। পানি চালিয়ে তো দেবেন না রে। বলেন। আচ্ছা ভাই, ভাই আপনার কাছ থেকে যে টাকা নিয়েছে আপনি তার সাথে কি বলছেন না? আপনি আমার সাথে গুন্ডামি কি জন্য করতেছেন? ও ভাই, আমি তো আপনার সাথে কিছুই করতেছি না। বারান্দায় বসে আছি, একটা বিড়ালও বসে আছে, আমিও বসে আছি। বিড়ালটা কিছু করছেন না, তো ঘুরে ঘুরে আমারই যা খুশি তা করছেন। আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না, কোনো ক্ষতি করবো না। আপনার ফাইজলামি ছুটাচ্ছি আপনি দাম। ভাই রাত মাথায় যে এই খাওয়া বেড়া কি আপনি খাবেন? খাওয়ানোটা গেলেন বিড়ালটা একটু ফেলায় দিয়ে পিসাব করিয়েছে। পিসাব করার যাই করছে ওখানেই থাকবে। ভাই উঠে যা, দেখি কি হয়েছে, কি করেছিস? হাত পা টানা দিয়ে করতেছিস, উঠে যা। তারা না খাতায় চলে গেছে। আমি আর পারতেছি না আব্বা, এই লোকরা দেখে আমি বুঝে গেছি এই লোক এত সহজে চলে যাওয়ার বান্দা না। তুমি যাও, যাই হাজিরা দাও, যাও। আমি হাজিরা দেব মানে? তার অবস্থা দেখেছি কেমন কেঁপে আছে। আমি এখন তার সামনে গেলে আমার পুরো ঝাঁপায় পড়বি। তাকে আর কি, চুপচাপ বসে থাকো। আমি তো ভালো একটা চাকরি পেয়েছি না। চুপচাপ বসে থাকবো? কিন্তু বাইরে আমার মেলা কাম। আল্লাহ রে, তোমার কাজ যেন আমি করবো নাকি? হ্যাঁ, এই ব্যবসা তুমি বন্ধ করতেছো না কি জন্য আমার কত? এই ব্যবসা করতে গিয়ে কম মানুষ তো বিপদে ফেললে না তুমি। তুই দেখে সেই লোকের মতনই কথা করছিস। ব্যবসা থেকে আমি একলা একলা খাই নাকি? এই সংসারে খরচ হয় না। আর তুই যে বিপদের কথা করছো, আমি তো সব টাকা নিয়ে ওখানে জমা দেই। এখন ভিসা যদি দেরি করে আসে আমি কি করব? এটা সারা কি আর কোনো কাজ কাম নেই আব্বা? আর ডেইলি মানুষের সাথে ঝগড়া কি জন্য হতে যাবে? আমার কিন্তু সব লুকোচুরি ভালো ঠেকতেছে না আব্বা। মানে তুই এইবারের মতো ভেজাল টেনে যাই দি, আমি কথা দিচ্ছি নতুন করে আর কারো টাকা নেবো না। এর আগে আমার একটা কথা কও দিনি, এই লোকের যে ট্যা তুমি সব মাইরে খায় ফেলেছো নাকি যেখানে জমা টমা দেওয়া কথা সেখানে জমা দিয়েছো? বাবা, আমি টাকা মারে খাবো কেন? আমি তো সব টাকা জায়গা মতো জমা দিয়েছি। আমাকে তারা পার্সেন্টেজ দেয়, এখানে কোনো আমার হাত নেই। এখন যদি দেরি করে আসে ভিসা, আমার কি করার আছে? তুমি এই কথাটা তার কি বোঝায় কখনো না কি জন্য? না, সেই কথা শুনবি না, কারণ গত সপ্তাহে আমি খুঁজছি যে তার ভিসা এসে এসছে, কিন্তু আসলে কতটা মিথ্যা ছিল, ভিসা আসবে না। তুমি মিথ্যা কথা বলতে গেছো কি তুমি? আরে কি কত সকাল বিকাল আমার ফোন দিয়ে দাঁড়ায়, তো কি করবো? এই ব্যবসার দুই একটা ভিসা কত পাওয়া যায় তাই করেছি, কিন্তু মানুষ জানা তোর কি ব্যবসা তো বিদায় করে দিয়ে। বাবা, কত কি যে করা লাগবে। এখানে যাবো যাবো করে গেলাম, এখন তো মনে হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এই যে আসো, আসো তুমি আসো। এই যে লোক করেছিলাম না, এই লোক আব্বা বাড়িতে নেই, এই লোক বাড়ি ঢুকেছে খারাপ উদ্দেশ্য। কি প্রস্তাব দিচ্ছে? বিচার করো, বিচার করো। ভাই, না ধরে মারতে পারলে খুব ভালো হয়, একটা গুল্লি করে তো মরে যাই। তার আগে দুটো কথা কব আমি।
তোর কথা দূরে একটু সরে নিতে, আমি তোর পালাচ্ছি না, এনে বসে আছি। যদি কথা ভালো না লাগে, যদি অলাজ্য কিছু বলে থাকি, তাহলে মারবেন আমারে, যেরাম খুশি সেরাম করে মারবেন, আমার কোনো আপত্তি নেই। শোনেন, আমি তার আব্বা জলিল মুন্সিরে জমি জমা পেয়েছে 5 লাখ টাকা দিতে, বুঝছেন, বিদেশ যাবো ভিসার জন্য। তো জলিল চাচা করছে তাই আজ হচ্ছে, কাল হচ্ছে, পরশু হচ্ছে, খালি হচ্ছে হচ্ছে বলে যাচ্ছে। আর আমি দেখতেছি ভিসা তার মার পেটের মধ্যে রয়ে গেছে, আর হচ্ছে না, বেশি না। আজকে আমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেল। আর আমি জলিল চাচার কাছে আইছি, সে ভিসা দেবে, ভিসা নিয়ে আমি যাবো। তার আগে আমি যাচ্ছি রে ভাই, আপনারা থাকেন, অসুবিধে নেই। মিথ্যা কথা করছে, আরে মিথ্যা কথা করছে। তুমি আমার বাপের চেনো না, কেমন মানুষ সে এটা করতে পারে? এ লোক মিথ্যা কথা করছে, তারে আমার বাড়ি থেকে খেদানোর ব্যবস্থা করো, যাও। শালাই মনে হচ্ছে পাগল, দেখছিস না কেমন বরের পোশাক করে আসছে, মনে হয় বিয়ের আশা থেকে পলাইছে। সেটি ভাই অর্ধেক সত্য কথা বলিছেন, পুরো সত্য না। আমি বিয়ের আসরেতে পালাইনি, আমি বিয়ে করতে যাচ্ছিলাম, বললাম তো ভাই। এই বিয়েটা তো ভেঙে গেছে ওই ভিসার জন্য, জলিটা তো দেখছে না, তাই আসেছি আমি। ভাই শালা মনে হয় সত্যি সত্যি পাগল। তুমি ধরো ধরো ধরো, কই এই এই যে ভাই, এই গলায় ধরেছি, এই গলায় ধরেছি। আমার মাছটি আসলে আমি একটা টান দেবো, মরে যাব। তারপরে থানা পুলিশ যদি হয়, আপনারা যদি ফাইসে যান, আমি কিছু জানি না। এ ভাই, আল্লাহর দোহাই লাগে, আপনি থামেন। এই চল, আমরা চলে যাই। তাহলে যাচ্ছি। আরে কোনে যাচ্ছে? আরে আমার বিপদে পড়ে কোনে যাচ্ছে? এই, আপনি বসে আছেন কিসের জন্য? একটা পোস্ট দেন না। মুখ দিয়ে যেহেতু বলেছি, পোস্ট আমি দেবো, অসুবিধা নেই। 24 ঘন্টার মধ্যে জলিল মুন্সিরে যদি হাজির না করেন, তাহলে পোস্ট মারিয়ে বসবো না। বলা নাই, খাওয়া নাই, আমার ছাগলটা কোনে চলে গেল? ও আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার ছাগলটা আমার কাছে ফিরাই এনে দাও আল্লাহ। আল্লাহ, আমার ছাগল কোনে গেল? আল্লাহ, তো ইচ্ছা ছিল মানুষটারে বিয়ে করব, সে আমার কোনো কথাই শুনলো না। আল্লাহ, আমার কপালে কি লেখা ছিল? লেখে না। তাই তুই আমার বাড়ির উপর থেকে হাল যা তো, যা। আমি যাবো কিসের সত্যি? তোমার কত করে করলাম, মোকামের সাথে আমার বিয়েটা দিয়ে দাও। এত ছোটাছুটি করার কোনো দরকার নাই, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। দেখাচ্ছি না, এখন আমার মন মেজাজ কোনো কিছু ভালো নাই, আমার কোনো কিছু ভালো ঠেকতেছে না। তোর এই কান্নাকাটি কিন্তু আমার সহ্য হচ্ছে না, তুই বাড়ি যা। সেটা তো সহ্য হবেই না, তোমার কান্না তো কান্না, আমার কান্না তো কান্না না। তাও যদি আমার মনে অনেক কষ্ট লাগতেছে, তুমি তোমার মতো কান্দো, আমি আমার মতো কান্দতেছি। হে আল্লাহ, তুমি আমার মুখকে ফিরাই না দাও। ওরে ওরে, মাই আমার বাড়ির উপর এসে কি শুরু করলো রে, আর ভালো লাগে না। ও ঘটক, ঘটক, আমার সাহেব কোনো খবর পেলে? না ভাবি, সে তো ওই বাড়িতে যায় নাই। সে যদি ও বাড়িতে না যায় তাহলে গেল কোনে? আচ্ছা, তারা কি কইলো? আর তারাই তো কোনোতে কই না, সে তো এদিকে আসেই নাই। আমিও ভেবেছিলাম যে মোকাম হয়তো ওই বাড়িতে গেছে তাদেরকে বোঝাতি। হ্যাঁ, মানে কি কব, আর আসলে ভিসার জন্য একটু ঝামেলা হয়ে গেল ভাবি। আরে তারে কতবার করে আমি বললাম যে তোর বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, তুই দেশে কিছু একটা কর, দেখবি তোর বিয়ে ঠিক হবি। কিন্তু আমার কোনো কথাই সে শুনলে না। ওই বিদেশের ভূত আমি ওর মাথার থেকে নামাতে পারলাম না ঘটক। এখন ওই যে মুশকিল হয়েছে জানেন, মোবাইলটা বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাবি, আপনার কোনো আত্মীয় বাড়িতে যায় নাই তো? না না, মুকাম মুকাম ওই রকম ছাল না, সে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না। তার সারাদিন ওই একটা কথা মুখে, আগে টাকার মানুষ হবি, তারপর আত্মীয় স্বজনের বাড়ি যাবি। এখন আমি কি করি? আমি বললাম কি করা যায় বল তো। এই ভাবি, পুলিশে খবর দেবো নাকি? সারাদিন কিন্তু চলে গেল, রাত হয়ে গেছে, দেখছেন না? আমি এখন কি করব? আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না ঘটক। ও ঘটক, মুকাম যে রাগি ছাল, কোথাও যদি আমার কোনো একটা অঘটন ঘটায় ফেলে তাহলে আমার কি হবে? আমার তো সব শেষ ঘটক। তুমি যে দিকে পারো আমার ছাওয়াল রে আনি দাও, আমার ছাওয়াল রে আনি দাও। ভাবি, এই মায়েরা কি দেয়?
চাচা আমি আকলি মা মোকামরে বিয়ে করার জন্যই বসে আছি কিন্তু ওরা কেউ বুঝতে পারতেছে না আর এখন আমার কি অবস্থা কি রে ভাবি কোন গান হ্যাঁ ধারো কাদম নেই ও ও বুঝতে পেরেছো ভাবি সালায় মারলো আমি বলছি না আমার চালায় চালায় শেষ করে দিল এই মেয়ের কি মাথায় ডিস্টার্ব আছে ওই না এ ভাই আমাকে চালায় শেষ করে দিতেছে ও খালি করে আমি যেটা ভাবছি শেয়ার হবে না আপনি একটু তাড়াতাড়ি যাই আমার সালাটাকে খুঁজে আনি দেন জান ভাই ও যাচ্ছি ভাবি কিন্তু আমার যখন মনে হচ্ছে পুলিশের খবর দেওয়া ছাড়া ফোন উপায় দেখছি না কোনে গেল ও মুকাম বাবারে তুই কোনে গেলি আমার ভালাই ও মুকাম রে আমার চাল কোনে গেল রে নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকল যেন কাশফুলের নরম ছোঁয়া। আসো ছাতি বসো তো জোরে কথা আমার তো কথা বলতে ইচ্ছা করতেছে না বা তুমি খাতে বসবা আমার তো এখন খাওয়ার উপায় নেই রে আমার সে দুপুরবেলা আমার বাথরুম চাপিছে আমি তো যেতেই পারলাম না বাথরুম আল্লাহ রে এত টাকা কামাই করেছি এত টাকা খরচ করেছি কিন্তু ঘরের মধ্যে যে কেন একটা বাথরুম দিলাম না আমি ওদিকে রাত পোহালে ঘরের উপর মানুষ আসবে না আমি শুনছি এই শয়তানটাকে দেখে তাহলে কি হবি না কত তাহলে পরে তুমি এই ছেলেটার সাথে আমার বিয়ে দিবা দেবো মানে কি বারবার এক কথা করছিস কিসের জন্য এত বড় বাড়ি ছেলে পাবো আমার ছেলেটার তোমার পছন্দ না এটা তুমি বুঝবো না দেখ রে মা এমনি আমি নানান ঝামেলার মধ্যে আছি তুই এসব আলতুরে কথা কয়ে আমারও ঝামেলা বাড়ায় দিস না আমার তো পেশার বাড়ি যাবে তো শ্বশুর বাড়িতে ফোন দিচ্ছে কজন আসবে কিভাবে আসবে কোনো কথা নেই বাচ্চা নেই করতেছে কি এখন দাঁড়িয়ে বসে আছে আমার কাছে তো ভালো ঠিকতেছে না উল্টো উল্টাপাল্টা কিছু করে ফেলে তখন কি করবে না আচ্ছা তুই মানে একটা কথা কদিনি ও বারান্দাতে তুই ডাটা রাখতে গেছিলি কি জন্য ও কারণ আমার দোষ হয়ে গেছে আমি দাঁড়াইছি কিসের জন্য না আমার কেন জানি মনে হচ্ছে তুমি যত যাই করো না কেন সে তোমার বাড়ি করেই স্যার সে অবশ্য বার করবে কি আমার তো নিজেই বার হয়ে যাচ্ছে চাইতে আছি কোন রকম ধরে রাখতে পারতেছি না কি যে করি না আমার মনে হয় পারতেছি না রে মা আল্লাহ রে আর পারতেছি রাখিটারে পুরি সর্বনাশ সেম সেম হ্যাঁ চাচা আমি গাড়ি দেখতেছি একদম সেম হ্যাঁ চাচা আপনাকে জমুজ জমুজতে যাবো কি জন্যে হলি পরে আপনি যে ঘরের থেকে বেরোলেন আমি তো জানি যে আপনি ঢাকা চলে গেছেন হ্যাঁ এই যে শোনেন আপনারা আর যাই মনে করি আপনি যে এত বড় পোল্ট্রি বাস সেটা কিন্তু ভাবিনি কথাবার্তা কিন্তু হুশ করে কবেন আসার পরে তো হুশ করেই কথা করছি কিন্তু এখন আর হুশ করে কথা কব না এখন সব কথা বেহুশের মতো কব সেটাই ক্ষতি হবে আমার বাবা বাবা ইয়ে তুমি বসো আমি তোমার সাথে কথা করছি বাবা বোকা তোমার বসে ধৈর্য ধরে আমি তোমার সব কথা শুনি আমি তো আর বসতেছি না চাচা সারা দিন আমি জানিছি যে আপনি ঘরের মধ্যে নেই আপনি গেছেন সেই ঢাকা আর ঘরের মধ্যে আপনি আসন পাইতে বসেছিলেন হ্যাঁ আপনি আর আপনার মেয়ে এই দুজন মিলে আমার সঙ্গে যে সাপ লুক খেললেন সেটা কিসের জন্য আমার একটু ভাইয়ে বলেন যে বিস্তারিত বলবেন বলেন
এখন হয়ে গেছে, তুমি একটু ধৈর্য ধরে বসো, আমি সব কথা শুনতেছি তোমার। আব্বা না, তোমার যদি কথা থাকে তাহলে না তুমি বাড়িতে বাইরো। এই লোক আমার বাড়িতে থাকতে পারবে না, তারা নিয়ে যাও, বাইরে যাও, কথাবার্তা শেষ করে এরপর চলে আসবো। আমি আনতে নতুন, আমি এখানে বসেছি মানে বসেছি। আমার সমস্যার সমাধান যদি ঠিক মতো ঠিক না হয় তাহলে পরে এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো। এই আপনার সাহস কত বড়, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের হুমকি দিচ্ছেন? দিচ্ছি দিচ্ছি হুমকি দিচ্ছি, কারণ আপনাদের জন্য আমার হওয়া বিয়ে ভেঙে গেছে। আমি পরিণতটা বউ হারাইছি, এত সহজে তো আমি কাউকে ছাড়বো না, ছাড়তেছি না আমি। আচ্ছা, তোমার বিয়ে ভাঙার সাথে তুমি আমাকে জ্বালাচ্ছ কিসের জন্য? জড়াবো না কিসের জন্য বলেন দেখি? ফোনে আপনার সঙ্গে আমার কথা হলো, আপনি বলেন যে ভিসা হয়েছে, আপনার সেই কথা অনুযায়ী আমি একটা বিয়ে ঠিক করলাম, কিন্তু ভিসা কই? ভিসা তো নেই, ভিসা পাচ্ছি না। এই কথা কিরাম করে জানো আমার ওই হবু শ্বশুর জানিয়ে ফেললো, হ্যাঁ ভাইয়ে দিল বিয়ে, আর বুঝছেন? তাতে তোমার শ্বশুর বাড়ির লোকেরা এটা জানলো কিভাবে? সেটা তো আমি জানি না কিরাম করে জানলো। আর কথা হচ্ছে যে আপনি এখন আমার সঙ্গে আমার ওই হবু শ্বশুর বাড়ি যাবেন, বিচার দেখাবেন, এটা হচ্ছে শেষ কথা। ওঠেন চলেন। দুলো, এটা হয় নাকি? পাগলামি বাদ তো। আমাকে উপর থেকে এমন জানানো হয়েছিল, তাই তোমাকে আমি করছিলাম। দেখবা 1 মাসের মধ্যে তোমার ভিসা এসে যাবে, আমি কথা দিচ্ছি। তুলো তুলো ঝুলোচ্ছেন। এই চাচা শোনেন, তুলো হোক গাজর হোক আর শালগম হোক, কোনো সবজিতেই আর কাজ হবে না। বাবা, আমি একটা কথা তুই মন দিয়ে শোনো। বলি ফেলেন। তুমি চলে যাও, আমি কথা দিচ্ছি, তোমার টাকা আর ভিসা আমি যে করে হোক ব্যবস্থা করবোই। সরি যদি তো আর হচ্ছে না, আমার পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা খোলা নেই, সব বন্ধ হয়ে গেছে। আমি বাড়ি গেলি হয় আমার ভিসা যাবে, না হলে বাড়িতে আমার 5 লাখ টাকা যাবে, না হলে আমার লাশ যাবে, বুঝছেন? আমার কিছু করার নেই, আমি এখানে ঘুমোয় থাকবো। হ্যাঁ, আমার খাতা বালিশ কোনো কিছু লাগবে না, খাবারও দিতে হবে না, আমি ঘুমোয় থাকবো, আপনি ব্যবস্থা করেন। বুঝতে পেরেছি, তাহলে সবকিছু খুলেই করছি। রাত পড়লে কাল আমার মেয়েটার বিবাহ, তুমি যদি এরকম করো তাহলে তো চাপে পড়ে যায়, বিপদে পড়ে যায়। অন্তত বিয়েটা পর্যন্ত অপেক্ষা করো বাবা। উড়ে বাপরে বাপ, উড়ে বাপরে বাপ, মেলা আল্লাহ দিয়েছি আপনার। আমার হওয়া বিয়ে ভেঙে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অস্থির হয়ে গেছেন। শোনেন, একটা কথা শুনে রাখেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত পৃথিবীর কোন মেয়ের বিয়ে আমি হতে দিতে পারবো না। আব্বা তাকে বললে কোনো লাভ নেই, এই লোকটা একটা নিষ্ঠুর, আমার বোঝা হয়ে গেছে। পুরে আমার দয়া শিলারে এ বাড়িতে আসার পরে তুই দিয়েছি একটা পিয়ারা কামড় দিয়েছি, মনে হয় যাক সে কথা আর বললাম না। যে বাড়িতে যাবেন বিয়ে হওয়ার পরে, ওই বাড়িতে পাও রাখার সঙ্গে সঙ্গে আমার তো মনে হচ্ছে ওই বাড়ি 1000 ফিট নিচে চলে যাবে। আব্বা তার কথা শুনে কিন্তু এখন সত্যি সত্যি আমার গাটা জ্বলতেছে। এই তাহলে মানে কি তুমি যাবাই না? প্রশ্নই আসে না, কি করছেন আপনি? তাহলে থাকো তুমি, আমিও দেখে নেব তুমি কি করবার পারো। এই শালা, তুই ঘরে গিয়ে দুয়ার, আমি আসতেছি। মাথায় ব্যথা না হাগা চাপি কেটেছেই তো বুঝতে পারছি। আর ভেজাল করে লাভ নেই, চলেই যাই। আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? কি হলো, কথা করছেন নাকি জানি? আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, জানেন? আমি আসলে বুঝে গেছি যে আমার কপালে আল্লাহ বিয়ে রাখেনি। আর কি করবো, এখানে থাইকে আর একজনের বিয়েতে আমি ভেজাল লাগাতে চাই না। ভেজাল না করে মেহমান হিসেবে থাইকে গেলেই হয়। না থাক, ওর দরকার নেই। আপনি মুন্সি চাচারে বলবেন যে আমি চলে গেছি, আর ওই 5 লাখ টাকা আমি তারে ভিসার জন্য যে ওটা যেন সে ওই ওটা পরে দিলেই হবে, না দিলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই 7 সকাল মুখে কিছু না দিয়ে চলে যাবে। আজকে 7 সকালটা কিরকম সুন্দর দিয়েছেন, এত এক্সেপশনাল। এরকম কুচকুচে অন্ধকার 7 সকাল আমি জীবনে দিইনি। আচ্ছা, কিছু মুখে না দিয়ে গেলি
কি হবে? আমগো অমঙ্গল হবে। তাছাড়া আজ আমার বিবাহ, আজকের দিনে যদি কেউ কিছু মুখে না দিয়ে চলে যায় তাহলে তো আমার খারাপ লাগবে না। এটা কি আপনি বুঝতেছেন না, নাকি আপনি চাচ্ছেন যে আমার অমঙ্গল হোক? আমি বসবো। বসে আমি ওই চলে যাওয়ার আগে কিছু কি মুখে দেবো বলেন দেখি? আনতেছি। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। রাগ উঠলে আসলে আমার মাথা ঠিক থাকে না, তো আপনি কিছু মনে করবেন না। ও না, আমি ওসব কিছু মনে করিনি। আসলে হয়েছে কি জানেন, ওই রাগ উঠে গেলে পরে আমারও মাথা ঠিক থাকে না, কারে কি বলে ফেলি তারপরে ঠিকই থাকে না। তাহলে পরে তো আপনার সাথে আমার অনেক মিল। তাই তো মনে হচ্ছে। আপনি বউ কোন সময় সাজবেন বলেন দেখি? তো এখনই সাজবো, তত সময় থাকবেন তো। থেকে যেহেতু গেছি, আপনি বউ সাজবেন, আমি একটু মনটা বলে দেখবো, তোমার চলে যাবে। বর সাজলে কিন্তু আপনাকেও খারাপ দেখায় না। আমি যখন আপনাকে প্রথম দেখলাম আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম আমার মনে হয় বিয়ে করার দাবি থেকে আসছে। পরে বুঝলাম এটা তো অন্য দাবি। আরে না, কি করছেন শোনেন, দাবি কিন্তু যে কোনো সময় পাল্টায় তো যাবে। সত্যি? তাই তো মনে হচ্ছে। কিরাম করে বলবো? কিরাম করে বুঝবেন সেটা যে এখন আমি কিরাম করে বোঝাবো। আচ্ছা, এই দুটো কি ফল? এ দুটো আপেল ফল। এই আপেল ফল কি ওটা ছুলে দেবেন, আমি খাবো? এই ফল ছুলে খেতে হয় না, এমনি খাস। ও না, আমারে খুব স্পেশাল গেস্ট মনে করে যদি ছুলে দেন তাহলে নিজের খুব গুরুত্বপূর্ণ মনে করতাম, খুব খুব ভালো লাগতো। ছুলে তো খাওয়াতে পারবো না, কিন্তু হাতে তুলে খাইয়ে দিতে পারি। অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম অস্থির মোকাম তাই? হাইরে মোকাম অস্থির বুঝি। মোকাম দেন। সরি, ভুল হয়েছে। কি মেরে ফেলাইছে? পাত্রের নামটা বলিস। মোহাম্মদ মোজাম্মেল হোসেন হাওলাদার। মোহাম্মদ মোজাম্মেল হোসেন হাওলাদার। পিতা মোহাম্মদ ইন্তাজ হোসেন হাওলাদার। মোহাম্মদ ইন্তাজ হোসেন হাওলাদার। গ্রাম গ্রাম পটিয়াদি। বোনের নাম বলেন। এই বেশ, এটা কি দেন? এটা কেউ না সাহেব, তাড়াতাড়ি বিয়ে পড়া শেষ করে। রাখেন রাখেন রাখেন, আমার ছেলে তো আর মরে যাচ্ছে না, বাইসে আছে। আর বিয়ে শাদীর ব্যাপারে এত তাড়াহুড়ো করেন না। যেটা করছিলাম, আমার চোখের সামনে দেখতেছি একটা জলজন্ত মানুষ খাড়ায় রয়েছে, আর আপনি করছেন কেউ না। ঘটনা কি? এই যে ভাই, আপনি একটু সত্যি করে আমাকে কন তো, মানে আপনি কিটা? আপনি যেটা ভাবিয়েছেন আমি তাই। তাই মানে? এই হারুন, পাগল ছুটলো কিভাবে? এই খবরদার, খবরদার। রাত্রিবেলা আমার একটু তন্দ্রা আসিছিল, আর সেই ফাঁকে আপনারা চেয়ারের সাথে আমার বাইরে ফেলেছেন। এই ভাই,
আচ্ছা, আপনি বিয়ের পোশাক পরে এরকম একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়েছেন, আপনার ঘটনাটাকে একটু খুলে বলেন তো দেখি। আমার মনে হচ্ছে খুলে বলার জন্য আপনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। এটা খুলে বললেই আপনার কাছে বললেই লাভ আছে। মানে হয়েছে কি, এই দলিল মুন্সি চাচার কথা করছি, তার মেয়ে আলেয়ার সঙ্গে আমার গার্লফ্রেন্ড, মেলা দিন ধরে আমরা প্রেম করতেছি, মেলা দিন হয়েছে, আর আজকে আমাদের বিয়ে হওয়ার কথা। আর সেই লোকজন দিয়ে আমরা বাইরে রাখি, দোষ আমার একটাই, আমি করি। এসব বিশ্বাস করবেন না, ও একটা পাগল। এই পাগলটা খেলিস না। এই খবরদার 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 চাচা। হ্যাঁ, মানুষ নিচে নামতে পারে আমি দেখছি, কিন্তু আপনার মতো এত নিচে নামতে পারে আমি কোনোদিন দেই। মুখাম ধৈর্যের একটা সীমা আছে, আমি এখনো করছি, তুমি আমার বাড়ি থেকে বেরাও। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন আমারে, কিন্তু আমি আমার আলেমরে না নিয়ে এই বাড়িতে যাবো না। আলেয়া দলিল মুন্সি, আমি কি আপনার বারাবাতে ছাই দিয়েছি নাকি হালের গরু পিটে মেরেছি? আপনি আমার সাথে এরকম একটা 2 নম্বরই করতে পারলেন, চেষ্টা করতেছেন কেন? কিসের জন্য কত দেখি? হ্যাঁ, আপনার মেয়ে প্রেম প্রীতিতে ভাইসে বেড়াচ্ছে, আর আপনি যাইনি শুনে তা আমার বাড়িতে বউ করে পাঠাতে চাচ্ছেন? ভাই সাহেব, আপনি বোঝার চেষ্টা করেন, ও একটা পাগল, ওর কথায় আপনি অস্থির হবেন না। এই আরে খেজা, এটা ব্যবস্থা কর। আপনি যত ইতারে পাগল বানানোর চেষ্টা করতেছেন, আমার কাছে কিন্তু তা মোটেই পাগল মনে হচ্ছে না। এই যে আমি আসলে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আপনার জ্ঞান যে কত বেশি, এত মেলা জ্ঞান আপনার, সে কারণে আপনি বুঝতে পারতেছেন যে ঘটনাটা কি ঘটেছে, বুঝেছেন? এই যে কম জ্ঞানী লোকদের তো বুঝবে না, ভাবিছিল যে আপনার ফাঁকি দেবে, কিন্তু আপনি যে বুঝিয়েছেন, আপনারা যে বুঝিয়েছেন, সেজন্য আমার খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। সি 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 জলিল মুন্সি, সি। এই ওঠো, এই চলো। আব্বা, এটা তুমি কিরম কথা বললা? আমরা কোনে যাব? আমি কোনো আনে যাচ্ছি না। ওই বেশি কথা কলি পরে একবারে চড়াইয়ে দাঁত যতগুলো আছে গইনে গইনে ফালাই দেবে না। চল, আমি এই মেয়েরই বিয়ে করবো আব্বা। আমি কোনো আনে যাচ্ছি না আব্বা, তোমার পায়ে পড়ে আমার বেশি কথা বলি এনে গাড়ি রেখে দেবো। চল। আব্বা আব্বা, আমার এই দেশকে মেয়ের অভাব পড়েছে। আব্বা, এই মেয়ের নিয়ে আমি কত স্বপ্ন দেখা। আইসা এসছি আমরা, মেয়ে আছে অনেক। যা চল, আব্বা, আরে চল। চল, ওইটা বোঝার বুঝিছি, আর আপনার কথা কওয়া লাগবে না রে। চল আব্বা, আমি যাবো না। আরে সরে না, চিটারি করে আমাদের সাথে। সালটা যেন খুব মায়া হচ্ছে, খুব আশা করিয়েছিল। ভাই চেয়ারের নিচে শুন দেবেন, বুঝছেন? বসে থাকি থাকি এত ব্যথা হয়েছে জীবনে। অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম। তাহলে পরে আমি আর কি করবো? আপনিও যান। এই ছাগলের মতো থামি দিস না তো। চল আমার সাথে। না বাবা, যাবো না আপনার। তুই কি মরে গেছিস বেটা? আমি হাওলাদারের পিঠা, তোকে রাজকন্যা বিয়ে করবো দেখিস তুই। না আব্বা, না না এই চল আমার সাথে। না আব্বা, না আব্বা করিস নে। আব্বা, তুমি এটা কি নাম আব্বা? ছেলের বলার কথা বুঝো না। এই মেঘ নিয়ে আমার অনেক স্বপ্ন দেয় আব্বা। একটা পাগলের কথাই তুমি আমার সংসারটা ভাঙিয়ে দিও না আব্বা, আমার বিয়েটা ভাঙিয়ে দিও না আব্বা। কোমরের পর দোকান খাই মেরে সারা জীবনের যে তোর বিয়ের সব মিটাই দিতে পারে। চল। আরেকবার বুঝতে দে আব্বা। এটা তো শালা একটা পাগল পাগল আব্বা। আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমার ছাওয়ালটা কোনে গেল? আমার ছাওয়ালটা কোনে গেল? আজ 2 দিন ধরে আমার ছাওয়ালের কোনো খবর নাই। আল্লাহ, ও মুকাম রে, তুই আমার আর কথা জ্বালাবি রে মুকাম। ও আল্লাহ, আল্লাহ তুমি আমার উঠাই নিয়ে যাও, আমার মরণ দাও আল্লাহ, আমার মরণ দাও। ও আল্লাহ গো, আল্লাহ, আজকে যদি মুকাম ভাই ফিরে আসে, তাহলে আজকে মুকাম ভাইয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দিও। আচ্ছা দেই, তাকে সাথে বিয়ে কথা ছাড়া আর কোনো কথা নাই রে। থাকবে কি না করি? আমার বাড়ি থেকে যাওয়া শুরু করছে, যে কোনো সময় আমার বিয়েটা দিয়ে দিবে। কেন ভালো হলি হয় আর আজকে যদি আমি মুকাম ভাইয়ের বউ থাকতাম, তাহলে পরে তোমার কি এত চিন্তা করা লাগতো? কও না, আমার কিন্তু এখন কোনো কিছু ভালো ঠাকতেছে না। তুই এখান থেকে যা তো, যা। সালাই মারতেছে আমারে। আল্লাহ, আমার ছাওয়াল কোনে গেল? ও ঘটক, ঘটক, আমার ছাওয়ালের কোনো খবর পাবা? হ্যাঁ ভাবি, মানে করছিলাম কি, আমি আপনার এখন যে ঘটনা কব
আপনি একটু ভালো করে শুনেন, মানে আগে অস্থির হবেন না। কি করছো ঘটক? তার তালিবারে কি তুমি আমার অস্থির হওয়ার মতো কোনো খবর নিয়ে এসো? কি হলো, কথা করছো না কিসের জন্য? ব্যাপারটা দিদিনি, এটা তো মনে হচ্ছে পানির থেকে কারো লাশ উঠেছে। ও ভাবি, মানে হয়েছে কি, ওই গেল রাতে সিলেটের টাঙ্গুয়ার হাওরে হাত পা ভাতে একটা লাশ পাওয়া গিয়েছে। না ওই পুলিশ এখন কোনো পরিচয় বের করতে পারেনি। তো ওই বাজারের সবাই বলা বলি করতেছিল যে এই লাশটা দেখতে আমাদের মোকামেরই মতো। না মানে হয়েছে কি, ওই লাশের শরীরে যে পাঞ্জাবিটা দেখা যাচ্ছে না, ওই রকম পাঞ্জাবি আমাকেও মোকামা পড়েছিল তো তাই। তুমি এগুলো কি করছো? কি করছো ঘটক? আমার মুখ আমনে মারলো কিনা? ভাবি, মামা একটু দেখো, এই একটু পানি নিয়ে আসতো, খাওয়ার পানি নিয়ে আসো। এই একটু খাওয়ার পানি নিয়ে আসো, একটু মুখে পানি ছিটে দাও তো। হ্যাঁ সর্বনাশ। সত্যি আমার সাথে ছেলে বাড়ি যাবে, যাই করি তুই যা কইছিস সব মিথ্যা কথা কইছিস। আমার মেয়ের সাথে তোর কোনো প্রেম ছিল না। আপনি যদি আমার মারতে মাইরেও ফেলেন, এ কথা আমি কব না। হয় আপনি আমার ভিসা দেবেন না টাকা দেবেন, পরের কথা আমি ভাবি দেখবো। তাহলে মোর এদিকে আসে তোমার কাছে। কি কথা? চাচা, আরে তো লোক মনে হচ্ছে টাকা অথবা ভিসা স্যারের সাথে বিদায় হবে না, আর মারতে মারতে যদি মরেও যায় তাহলে বিপদ পড়ে যাবে। আমার মনে হচ্ছে আপনার শুধু একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে আমাদের আলেয়ার সাথে এই ছেলেটা বিয়ে দিয়ে দেন। ছেলেটাকে আমার ভালোই মনে হচ্ছে। আর এতে করে কি হবে জানেন, আপনার কাছে 5 লক্ষ টাকা পায়, সেটা আপনার দিতে হবে না, আপনি মুক্ত হয়ে যাবেন। লোকে রাজি হবে? রাজি হবে না। আর সেটা বললো আমাদের আলেয়া ভালোবাসে, প্রীতি আছে তার সাথে। আরে এগুলো আমরা ছোট করার জন্য বানিয়ে বলেছে। আলেয়ার সাথে ওর কোনো প্রেম না। তাহলে কাজ করে তার চাপ দেন। কি বলতেছে? কাজে তো সাইডে দিছি, কাজে কোন দিকে দেখা। হ্যালো কাজী, কোন দূর? আর চা খাওয়া লাগবো না, আমার বাড়িতে এসে চা খান, তাড়াতাড়ি আসেন। আচ্ছা মারার সাহস থাকলে এতক্ষণে মারতো, ওর সাহস নেই। মনে হচ্ছে মারবে, একটু হেল্প করবা, একটু হেল্প। কারণ আমি তোর যে কতটা কব সেই কথাটা তোর মানতে হবে। তা না হলে পারে আমার আসল রূপ দেখতে হবে। আপনার আরো রূপ আছে, সেরকম কি চুল আছে মাথায়? আর কি পারবি না, আজকে তোর কারণে আমার মাইয়ের ওর বিয়েটা হবে। আমার মাইয়াকে এখন তোর বিয়ে করা লাগবে। অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম, অস্থির মোকাম হাইরে মোকাম অস্থির মোকাম। ঠিক আছে, করবো না। আপনি বিপদে পড়েছেন, এত করে বলতেছেন, করে ফেলবো। আব্বা, তুমি এখন এসব কি করছো? ঠিকই করছি রে মা, আজকে তোরে যে কলঙ্ক দিছে, আমি তো তোরে ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারবো না। আব্বা, তুমি পাগল হয়ে গেছো। এই লোককে আমি বিয়ে করবো না। এর মতো ফালতু লোক আমি আমার জীবনেও দেখিনি। এই দেখেন, আপনার আব্বা আমার খুব করে রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমি রাজি হয়েছি। আপনি আমার সম্পর্কে এরকম একটা বাজে কথা আগে থেকে বলতে পারেন না। সে সম্পর্ক আমাদের এখন হয়নি, অধিকার হয়নি আপনার। বিয়ে হলে তারপরে আপনি করতে পারবেন, অসুবিধে নেই। এ ফালতু, আপনার সাথে আমার প্রেম ছিল কবে? আপনি মিথ্যা কথা বলে আমার বিয়েটা ভাঙিয়ে দিলেন কিসের জন্য? তাহলে আমি যখন আইসে কলাম যে আপনার আব্বার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে, তার তো বিচার করলেন না। আর নিজের বিয়ে ভেঙে গেছে তা নিয়ে আফসোস হচ্ছে। হ্যাঁ, আমি যেটা করেছি আপনার উপকারের জন্যই করেছি, আপনি বোঝেনি। জানালা পর্দা ফাঁক করে তো ওই সওয়ালের দেখি, ওটাকে সওয়াল, এটা মেধা মারা সওয়াল, এটা কি এটা ভয়ঙ্কর একটা বুকা, এটা
কিরম একটা সওয়াল, ওর তো কোনোদিনই বিয়ে হওয়া উচিত টাকা দিয়েছে গেছে। কাজে গেছেন যে তাড়াতাড়ি বিয়ে পড়ান। আপা ওরা বলবে আরে আপা আপনি কি পাগল টাগল হয়ে গেছেন? আমি বিয়ে করতে পারবো, এই লোকটা আমি বিয়ে করতে পারবো না আপা। আর যেই লোক বিয়ের পরে বিদেশ চলে যেতে চায় তার সাথে আমি সংসার করবো না। আমি কোনোদিনই ওরে মানে ভাই একটু ধরে বসাবো দিদি, আমি বিদেশ আমি কোনোদিনই যাবো না, কোনোদিন যাবো না। আমি দেশকে ভালোবাসি, আমি দেশে থেকে যাবো। আর শোনেন, আমাকে ভালো সাল বিশ্বাস করেন, আপনি লাগে আমার গ্রামে লোক পাঠান, হ্যাঁ আমার বাড়িতে ইন্টারভিউ করে দেখে আসুক যাবে কি গ্রামের ছেলে। 2 দিন তো আমি থাকিছি, কি এবারে থাকিছি না, ইনকোয়ারির জন্য আরো 2 দিন থাকলাম, অসুবিধা নেই, লোক পাঠান। আমি বিয়ে করবো না। মানে এমনি আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে, আর চাপ দিস নি। চাপ হচ্ছে, এই কি করছে, চাপ হচ্ছে, হ্যাঁ ভাই ধরেন না কিসের ধরে, তো টইলে পড়ে যাবে, স্ট্রোক করবে না। স্ট্রোক কি হয়েছে? খারাপ লাগতেছে। আমি বিয়ে করবো। ভাই তারা আছেন কিসের তুমি, বিয়ে পড়াবে ফেলেন, তাড়াতাড়ি পড়ায় ফেলেন। ওই হাটুন নিবাসী, আমার নাম মুকাম খন্দকার। ওরে ভাই, বাদর না তুললি পরে বিয়ে পড়াবো কিরাম করে? আরে ঘুরানোর বাদল দিয়ে আপনার দরকার কি? আপনার কাজ হচ্ছে বিয়েটা পড়ায় ফেলা। আরে বিয়ে পড়ানো হলে কি জামাইটা বাইতে রাখবে নাকি ভাই? বসারও তো একটা পরিবেশ লাগবে। আমি তো বসেই আছি। এই বাথরুম খুলে দে, তারপর বড় ঘরে চল। হ্যাঁ বড় ঘরে খুব ভালো হবে ভাই, বারটা খুলে দেন, বারটা খুলে দেন, খুব ভালো হবে বড় ঘরে। চলো এই নিয়ে আয়। ওরে আল্লাহ রে, আমার এত বড় ক্ষতি কিরাম করি হলো রে, এই জীবন আমি আর রাখবো না রে। কি বুঝতেছেন? কইতেছি দোকানদার ভলিউমটা একটু কমাতে বলেন না, কথা বলতে পারতেছি না তো। এই যে মা, এই যে কান্নার ভলিউমটা একটু কমায় দাও। এই পুলিশ সাহেবের সাথে আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে। এই, আপনি এটা কিরম কথা করছেন? আমার এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, আমি কি চুপচাপ বসে থাকবো? কি নিষ্ঠুর পুলিশ রে! মুখাবের সাথে যে বিয়ের কথা ছিল, এই মেয়ে কি সেই মেয়ে? আরে না না স্যার, এটা বোগাস। তাহলে আর তোর কান্দাকাটি তো কোনো রহস্য খুঁজে পাইতেছি না। আপনার রহস্য খুঁজতে হবে না, আপনি আমার মুখামটা খুঁজে আনি দেন, তাহলেই হবে। একটি মায়ে আমার মাথায় কিন্তু তুই যা তো আমার বাড়িতে তুই বলতে যা। আমি কাঁদতেছি আপনাকে সত্যি, আর আপনি আমার বাড়ি থেকে দূর দূর করে বাইর করে দিচ্ছেন। থাকলাম না আপনাকে বাড়ি। হ্যাঁ কি বলতে চাচ্ছি বলো। না ওই ছবির সাথে পত্রিকায় যে ছবিটা দিছে এটার লগে তো একটু মিল পাইতেছি। তারপর ময়না তদন্তের রিপোর্টটা আসো, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, তো হ্যাঁ দেখি একটু খেয়াল রাখেন। জি স্যার, আমরা গেলাম। আসি ভাবি, শুনলেন তো পুলিশ সব কি করে গেল। বেশি টেনশন করে না কিন্তু, বুঝছেন? এই আমি তাহলে করে এখন আসি, পরে আবার আসবো। এই কুদ্দুস আসি। মুকাম খন্দকার, মদাপুর নিবাসী। লিখে ফেলেন। ভাই, আপনি অনুমতি দিলে বিয়েটা পড়ানো শুরু করতে পারেন। অনুমতি ঠিক আছে। আসেন বিষয় করে আমার বাসাটা দয়া করে যদি একটু ওই ছবিটা আমার মোবাইল একটু পাঠায় দিতে পারতেন। এই বিয়া বন্ধ। কি বন্ধ মানে কি করছেন? বিয়া বন্ধ মানে বিয়া বন্ধ, পিছাই এসে গেছে। এই যে এই মাত্র আমার অফিস থেকে জানালো। কি কি আছে? বিচার ছবি করি আমি কি করবো? ও আমার দরকার নেই, আমার দরকার নেই। দেখ জলিলা বা আপনি এক এক সময় কিন্তু এক এক কথা করছেন। কি এক এক সময় এক এক কথা করছে? তুই করছিলে না? হয় ভিসা নয় টাকা। এখন ভিসা এসে গেছে। এই মা, তুই তোর রুমে যা। ও কোথাও যাবে না, আলিয়া কোথাও যাবে না। আমার ভিসা টিসা কিছু লাগবে না। আমার আলিয়া আমার বুকের মধ্যে বসে গেছে, এখন আমি কিছু করতে পারবো না। আমি তো বলেছি যে আমার ভিসা লাগবে না, আমি দেশ ছেড়ে যাবো না, কোথাও যাবে না। আলিয়া এখানেই থাকবে। তাহলে
সাহেব মোদা পূর্ণিবাসী নেন নাকি? এই কাজী তুমি যাও চল আমার সাথে ওর যে বাড়িতে বিয়ে ঠিক হয়েছিল সে বাড়ি যাবে গিয়ে ওদের সবকিছু বলবে এই ওর চল সেটা বিয়ের পরে গেলি তো হয়। আর ধর, আমি যাবো না। আমি যাবো না। আমি করছি, আমি যাবো না। না, আমি ছেড়ে আমি বলিস ওরে কি হলো রে এই যে, বোকা 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 বাবা ওঠ আমার 10টা না 5টা না একটা মাত্র সওয়াল। আল্লাহ, তুমি সেটাও আমার কাছ থেকে কারি নিলা। আমি এখন কারি নিয়ে বাঁচবো আল্লাহ। হ্যাঁ শোনেন ওই লাশটা তাড়াতাড়ি বরকে পাঠিয়ে দেন সরাসরি। হ্যাঁ আজকে রাত্রের মধ্যেই পোস্টমর্টম করে ফেলবেন। হ্যাঁ পাঠিয়ে দেন। হ্যাঁ আমি ভিক্টিমের বাড়িতেই আছি। আচ্ছা ঠিক আছে সত্যি আপনার ছেলে কেমনে মারা গেল তাড়াতাড়ি আমরা বাইর করে ফেলবো, চিন্তা করেন না। আসি। আম্মা এই তুমি যাও, আমারে সালাম করে ভালো। মুকাম, ও বাবা মুকাম, মুকাম তুই বেঁচে আছিস? ওরা তো বললো তুই নাকি মরে গেছিস। তুই নাকি বেঁচে আছিস বাবা? আমি মরে যাব মানে কিটা এই ধরনের কথা বলো, আমি তো বুঝতে পারতেছি না। মা পুলিশ কিসের জন্য? হ্যাঁ কি ঘটক ভাই কি দাওয়াত করেছে? স্যার আসিছেন, খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে দেবেন। আরে না রে, ওরা তো বললো তুই নাকি মরে গেছিস। পত্রিকা তোর ছবি ছাপা হয়েছে, ওই জন্য তো পুলিশ আইছে। আরে এগুলো বানাই নিয়ে কথা কিটা বলেছে? তোমার আমি বলে গেছি না যে বিয়ে করে তারপর ফেরবো? হ্যাঁ বলেছি না? হ্যাঁ আল্লাহ আমার কথা শুনেছে, বিয়ে করেছি। দাও কিরম সুন্দর মেয়ে দেখছো, হ্যাঁ এলাকার সবচেয়ে সেরা মেয়ে বিয়ে করেছি। থাকো ভাই, বাবা তুই বাইসে আছিস? হ্যাঁ ওরা তো কছিল তুই নাকি মরে গেছিস, লাশ আসতেছে তোর। আরে কি করছে? আমি 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 চলে আইছি, আমার লাশের তালি আর কি দরকার? মানে লাশ করে ভালো। আরে ওরা তো কইতেছিল তোরে নাকি কোন পুকুরে মরা অবস্থায় পাওয়া গেছে। হ্যাঁ পত্রিকায় ছবি ছাপা হয়েছে, ওই জন্য তো পুলিশ আইছে। এই তো গুজব জিনিসটা আমি কি অপছন্দ করি। আমি নিজে চলে আইছি। তোমার কি বলে গেছিলাম? হ্যাঁ বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফেলবো বলেছি না? হ্যাঁ সেই বউ নিয়ে বাড়ি ফিরেছি। শোনো এই বউকে তো যেমন তোমার বউ নাই, এলাকার থেকে শ্রেষ্ঠ বউ, দেখছো সেরা বউ। আপনার ছেলে? হ্যাঁ আমার মুকাম, এটা আমার সাল। আমাদের তো মনে হয় তাহলে একটা ভুল হয়ে গেছে। লাশের বাড়ি তো এইটা না। আপনি কি করুন স্যার? আরে লাশ ঠাকাইতে হইব, তাড়াতাড়ি 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 তোমরা কি খাই গেলে ভালো হতো? তাড়াতাড়ি। এটা তো বউ না, মনে হচ্ছে একটা আলিয়া। হ্যাঁ মা তোমার নাম কি? আলিয়া। বাবা কত নিষ্ঠুর, আমি কার মনে এতদিন কান্নাকাটি করতেছি, আর সেই মানুষটা আজকে আমার সাথে কি করতেছে। শোন কাঁদিস রে, একটা শুভ দিনে কাঁদিস রে, তো কান্নাকাটি করার কোনো দরকার নেই। শোন এই খেলা আছে, পরে খেলা আছে, বুঝছিস? খেলা নাই, কোনো খেলা নেই। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া।